700 ছাত্রছাত্রীর একজন মাত্র শিক্ষক। সবেধন নীলমণি পার্থদাস গুণমণি স্কুল বন্ধের আশঙ্কা। শিক্ষকের অভাবে বন্ধের পথে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পাথর প্রতিমা ব্লকের সবথেকে পুরনো হাই স্কুল। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের কে প্লট চতুর্দিকে নদী বেষ্টিত। এই দ্বীপে দুটি হাই স্কুল, যার মধ্যে একটি বালিকা, অপরটি পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ও একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী, যার সংখ্যা প্রায় 700। স্কুলের নাম পশ্চিম শ্রীপতিনগর ডাক্তার বি.সি. রায় মেমোরিয়াল বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক। শিক্ষকের অভাবে স্কুলটি বন্ধ হবার আশঙ্কায় স্কুলের একমাত্র শিক্ষক থেকে শুরু করে অভিভাবক, ছাত্রছাত্রীরা। তার উপরে স্কুলের শ্রেণীকক্ষের অভাব। বারবার শ্রেণীকক্ষের জন্য আবেদন করেও মেলেনি কোনো সদুত্তর। স্কুলের ক্লাসে পড়ছে জল, যে কোনো মুহূর্তে দেওয়াল খসে পড়ে অঘটন ঘটার সম্ভাবনা। তা সত্ত্বেও চলছে স্কুল, যদিও স্কুলে রয়েছে দুজন প্যারাটিচারদের ওপরে নির্ভর করে স্কুল চালানো অসম্ভব। বর্তমানে স্কুলে কোনো গ্রুপ সি কিংবা গ্রুপ ডি কর্মী নেই, যার ফলে প্রধান শিক্ষকের দিতে হয় স্কুল চালু হবার ঘন্টা, পিরিয়ড শেষ হওয়ার ঘন্টা, টিফিনের ঘন্টা থেকে শুরু করে ছুটি পাওয়ার ঘন্টা। অবশ্য যদি তিনি স্কুলে থাকেন তবে। এক কথায় বলা চলে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে হয় প্রধান শিক্ষককে। যখন কোনো অফিসিয়াল কাজে বাইরে যান প্রধান শিক্ষক, তখন দুজন প্যারাটিচার এর ওপর দায়িত্ব পড়ে প্রায় 700 ছেলে মেয়েদের সামলাবার, যার ফলে লেখাপড়া তো হয় না, আসি যায় মাইনে পায় অবস্থা। অভিভাবক, ছাত্রছাত্রীরা পড়েছেন মহা সমস্যায়। এই স্কুল থেকে প্রায় 10 কিলোমিটার দূরেই নদী পেরিয়ে আরও একটি হাই স্কুল রয়েছে, তবে সেখানে ছেলে মেয়েদের পাঠানো সম্ভব নয়, দাবি অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি, সরকারি নিয়মে যা আছে সেইভাবেই চলছে। মাঝে মাঝে ইচ্ছে হয় ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তা করে নিজেও চাকরি ছেড়ে দিয়ে চলে যাবেন, হয়তো শেষ পর্যন্ত তাই করতে হবে। লেখাপড়া কেমন হচ্ছে? আমাদের স্কুলে লেখাপড়া খুব খারাপ হচ্ছে, কারণ আমাদের স্কুলে মাত্র একজন সরকারি টিচার আছে, তার উপর নির্ভর করে আমাদের স্কুলের কার্যকলাপ চলে। আর মাত্র আমাদের স্কুলে প্যারা টিচার দুজন, তাদের উপর নির্ভর করে আমাদের স্কুলে পড়াশোনা করতে হয়। এবং বাদবাকি চারিধারে হাই স্কুল থাকলেও নদী পাড়ে যেতে হয়, তাতে আমাদের স্কুলে যেতে অনেক অসুবিধে হয়। এবং এখানে স্যার যখন বাইরে কোনো কাজের জন্য যায়, তখন দুজন প্যারা টিচার আমাদের 5 থেকে 12 অবধি ক্লাস নেয়, কিন্তু 5 থেকে 12 অবধি ক্লাস নিলেও সব ক্লাস পূর্ণ হয় না। আমাদের স্কুলে হেড স্যার মাঝে মাঝে আসেন এবং এসে সবগুলো ক্লাসে তিনি একাই সব প্রেজেন্ট করেন। এতে কি তোদের পড়াশোনার ক্ষতি হচ্ছে? হ্যাঁ, প্রচুর পরিমাণে, কারণ কোনো স্যার না থাকায় শুধু প্রেজেন্টটাই মাত্র হচ্ছে, পড়াশোনার দিক থেকে কোনো সাফল্য হচ্ছে না। কি চাইছো তোমরা? আমাদের স্কুলের টিচার আসুক আমাদের পড়ার। আগে কি টিচার ছিল? কিন্তু এই সরকারি কি নিয়মের জন্য তারা স্কুল থেকে বিতাড়িত হয়ে যায়। তোমার নাম? শুভজিৎ দাস। কোন ক্লাসে পড়ো? ছাত্র। লেখাপড়ার কেমন হবে? স্যাররা তো সব চলে গেছে, আর ক্লাসও তেমন হচ্ছে না সারাদিন। আর স্যার তো একাই সব কিছু সামলাচ্ছেন, একাই ঘন্টা মারছেন, আর একাই খাতাপত্র ছাড়ছেন। আর আমাদের ক্লাসে স্যারের খুব প্রয়োজন, উনি না আসেন তাহলে কী করে চলবে? পড়াশোনা ঠিক হচ্ছে না? পড়াশোনাও ঠিক হচ্ছে না, ক্লাসও সমস্ত হচ্ছে না। আর শুধু আসা যাওয়া? কি চাইছো তোমরা? আমরা চাই আমাদের পুরনো স্যারগুলো চলে আসুন, বা আরও নতুন স্যার ঢুকুন, আমাদের ক্লাস আবার আগের মতোই শুরু হবে। এখানে অন্য কোনো স্কুল নেই? না, এখানে অন্য কোনো স্কুল নেই। যেটা আছে সেখানে নদী পাড়িয়ে যেতে হয়, অথবা অনেক দূরে আছে, অনেক দূরে যানবাহন, সেখানে প্রত্যেকদিন যাওয়া আসা সম্ভব। তোমার নাম? আমার নাম সৌমজিৎ জানা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10।